এইবার এই মেয়েটার ব্যবস্থা আমি করব। বেয়ান, এই মেয়েটার সঙ্গে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু হ্যাঁ, খুব দরকারি একটা কথা আছে। এই পুরো পুজোটা বিধি করেছে, ত্রিশালা না। এই কথাটা কোনোদিনও ত্রিশালা যেন জানতে না পারে, নয়তো ও খুব দুঃখ পাবে, রেগে যাবে ও। ভগবান করুক এই বিধি যেন ততক্ষণ অবধি হ্যালুসিনেশনেই থাকে। আমি কোথায় আছি এখন? আমার পোশাক কে বদলে দিল? আমার হাতে আলতা। কি হচ্ছে আমার সাথে? আমাদের বিধির সঙ্গে যদি কোনো অন্যায় হয় তবে মেরে ফেলবো আবির আর তার পুরো পরিবারকে। গলার আওয়াজটাও চেনা চেনা মনে হচ্ছে। কে আছে নিচে? গ্রাম প্রধান মশাইয়ের গলার আওয়াজ। ওনারা এখানে? অন্যায় তো হচ্ছে অন্যায়। কাল ওই আবির না ত্রিশালাকে বিয়ে করতে চলেছে, আর আপনি ঠিকই বলছেন, প্রাণে মেরে দেওয়া উচিত ওই বেঈমানটাকে। আমি তো বলছি মেরে দিন, আর ওই কাজের জন্য একটা ছোট্ট পুরস্কার, এটা নিন আর কাজটা শেষ করুন। এর থেকে অনেক বেশি টাকার উপর থুতু ফেলেছি আমরা ন্যায়ের জন্য। টাকা নিয়ে কাজ করা ওই বদমাইশ ভেবেছেন নাকি আমাদের? আর এখনো কিন্তু বিয়েটা হয়নি যে কারুর প্রাণ নিয়ে নেব। অদ্ভুত তো, কাল যদি ওকে বিয়ে করতে দেখেন তখন মারবেন? খুনি নই আমরা। যদি অন্যায় হয় তাহলে মেরেও দেব আর নিজেরাও মরে যাব। কাল পর্যন্ত অপেক্ষা করছি। তবে যদি ওই ছেলে দ্বিতীয় বিয়ে করে তাহলে এখানেই মাটি খুঁড়ে পুঁতে দেব আমরা ওকে। আমাকে যে করেই হোক সাহেব বাবুকে সাবধান করতে হবে, ওনাকে বাঁচাতেই হবে। আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আবির তো আজই মরবে, আর দোষ পড়বে ওই পঞ্চায়েতের ওপর। আমি নিজে মারবো ওকে, গ্রামের লোক সেজে। আর কাল থেকে এই তোমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র উত্তরাধিকার হব আমি। কেউ দরজাটা খোলো, খুলে দাও, আমাকে বের করো এখান থেকে। কি করব? সাহেব বাবুকে সাবধান করতেই হবে, যেভাবেই হোক আমায় ওনার কাছে পৌঁছতে হবে। কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কটা বাজে কে জানে। পুজোর সময় হয়তো পেরিয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আবিরের কতটা খারাপ লেগেছে, আমাকে গিয়েও রাগ ভাঙাতে হবে। আবির, আমি না। তুমি কিচ্ছু বলো না ত্রিশালা, আমাকে বলতে দাও। তোমাকে আমি কি বলবো যে আমি কতটা লাকি। আমি সত্যিই লাকি যে তুমি এই জীবনে আমার জীবন সঙ্গিনী হয়ে এসেছো। আরো একটা কথা বলবো, আজকে না তোমাকে অন্য দিনের থেকে আরো সুন্দরী লাগছে। তুমি আমার জন্য এত কিছু করেছো। আর দাদু তোমাকে মন খুলে আশীর্বাদ দিয়েছেন। তোমাকে ওনার খুব পছন্দ হয়েছে। দাদু আবার কখন আমায় আশীর্বাদ দিলেন? এখন তো উনি আমারও দাদু আবির, তাই তোমার মতো উনি আমাকেও ভালোবাসতে শুরু করেছেন। যাই হোক, এসব বাদ দাও। কালকে আমাদের বিয়ে, আর কয়েক ঘন্টা বাকি ওই শুভ মুহূর্তের। কালকে থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। তাহলে তোমার কি মনে হয় না যে বিয়ের আগে আমাদের একটু অন্যরকম রোম্যান্স করা উচিত? না ত্রিশালা,
এখন আমরা মহলে আছি, আর তো কয়েক মুহূর্তের ব্যাপার, তারপর আমরা একে অপরের হয়েই যাব। তাই শুধু বিয়ে হওয়ার পরেই তুমি আমার জন্মজন্মের সঙ্গী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণের জন্য এই দূরত্ব গিফট করলাম আমি তোমায়, কিন্তু তুমি আমাকে অন্তত দরজা পর্যন্ত এগিয়ে দাও। নিশ্চয়ই, চলো। আর তো মাত্র কয়েকটা মুহূর্তই তোমার হাতে রয়েছে আবির দাদা। কে তুমি? এখানে কেন এসেছো? তুমি এখানে চুরি করতে এসেছিলে? তুমি কি ভেবেছিলে এত সহজে তুমি আমাকে আটকাতে পারবে? তোমার মুখটা খোলো, এই মুখটা তো আমি দেখেই ছাড়বো। এবার কি করে বাঁচবি আবির দাদা? কেউ আছে? আমাকে বের করো এখান থেকে। আমি কোনো পথ পাচ্ছি না বেরোনোর, কিন্তু সাহেব বাবুকে সাবধান করাটাও তো জরুরি। কি করি আমি? কেউ আছে? কেউ আছে? এই দরজা, এখানে একটা রাস্তাও রয়েছে। আমাকে এর ভেতরে যেতেই হবে, এছাড়ার কোনো উপায় নেই আমার কাছে। বিদায় আবির তোমার। সাহেব বাবু! এখান থেকে চলে যাও, না হলে এর সাথে সাথে তোমাকেও কে মরতে হবে। তুমি আর সাহেব বাবুকে কেনই বা মারতে চাইছো? তাহলে তুইও মর। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। সাহেব বাবু, সাহেব বাবু!